আগে আরেকটা কথা বলি, আমাদের এই টুর্নামেন্টের নাম ছিল কি এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। সিনেমা বানালে আমাদের টিমই লাগবে, কারণ আমাদের এখানে সবাই সেলিব্রিটি। ট্রু, এটা বানাইতে গেলে আমাদের টিমটা লাগবে, সো কেউ জানলে সমস্যা নাই। আচ্ছা রাজ ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। যারা ডিরেক্টর থাকে মানে তাদের অনেকগুলো চোখ নাকি থাকতে হয়। সো রাফসান সাহেব একটা কথা বলছিল, আপনি যখন মেন্টরশিপটা নিয়ে কথা বলছিলেন, গোছাচ্ছিলেন অন্যরকম একটা ভাবনার মধ্য দিয়ে। সো এই যে ডিরেক্টরশিপ থেকে মেন্টরশিপে যখন ট্রান্সফার হলেন, এটা কি ডিরেক্টরশিপের কোনো একটা প্রভাবই আবার এখানে সবাইকে আগলে রাখা? না, এটার ক্রেডিট আসলে টিমকে দিব। ওরা আমাকে এভাবে চাই বলেই আমার ভিতর থেকে সেই জিনিসটা আসে। যেমন একটু আগে তাকে ক্রেডিট দিচ্ছিলাম পার্থকে, আমার এই টিম গোছানোর ব্যাপারে সর্বপ্রথম ও একজন কোচ দিছিল আমাকে, যে আমার টিমের বিল্লাল নাম, ও এত এফোর্ট দিছে। ও যখন একটা কোচ যখন রাত দিন আমরা টেক্সট করতে থাকে, কালকে এটা করবো, এটা করবো, পরশু দিন করবো, নন স্টপ থাকে, তখন এমনি চলে আসে ফিল। হ্যাঁ, মেয়েদের একটা কোচ দিছে, ও মেয়েদের কাছে খুব পপুলার হয়েছে। আমাদের ফিমেল টিমটা ওরা এমন ভাবে খেলছে, মানে এমন হচ্ছে যে এদেরকে আমি ফেলে দেখি হবে, মানে আমার তাইলে দায়িত্ব বেড়ে যায়। আর প্রতিটা প্লেয়ার, আমাদের আরেকটা ছেলের নাম না বললেই হয়, আশিক, ও যে পরিমাণ ইনজুর্ড হওয়ার পরে মাঠে ইনজেকশন দিয়ে নামতো, আমার সামনে এই ঘটনা ঘটতেছে, ওর আঙ্গুল ভেঙে গেছে, ও এরকম করতে পারে না, ও ছবি পাঠাচ্ছে, আমি রাতে ঘুমাইতে পারি না, কালকে খেলতে পারবে কিনা। কিন্তু যখন দেখে দল খারাপ সিচুয়েশনে, ধরুন ও যাবে, ও সবসময় ওপেনিং খেলতো আগের টিমে, এবার ও ছাড় দিচ্ছে, বলছে আমি ওপেনিং এ যাবো না, ওরাই ছেড়ে আসবে। ও বের হওয়ার পরে ও দেখি ওর নামার কথা না, নামার কথা আরেকজন, ও নেমে যাচ্ছে, নেমে যায়, দলটা জিতায় আসতেছে। এই দৃশ্য দেখার পরে আমার দায়িত্ব বেড়ে যায় না। আসলে এগুলো হচ্ছে আমার নিজের ক্রেডিট না, টোটাল টিম। ও আমাকে ফাইনালে আমাকে বলতেছিল, আমি কখনো ওয়ান অন করি না ভাই। আপনি বলেন না যে শর্টকাট দেখতে পছন্দ করেন, আমি শর্টকাট প্লেয়ারই ভাই। আমি অল্প বল খেলবো, মারবো, হ্যাঁ প্রথম বল থেকে। কখন আমার প্রথম বলাররা কেউ দেখে না আজ পর্যন্ত আমি ডিফেন্স করছি বা কিছু একটা, কারণ আমার টার্গেট থাকে বলারের মাইন্ড চেঞ্জ করে দেওয়ার আর কি, একটা টেন্ডেন্সি থাকে আর কি। তো ও আমাকে বলছে, ও কিন্তু আমি তো প্যাড আপ করা না, ও রেডি যে ও নামবে দলের এই কন্ডিশন দেখে। আমি বলতেছে কি দোস্ত তুই নাম, তুই নামবি। আমি কি কর, পরে বিলালে বলো, বিলাল হ্যাঁ তুই নামবি, তুই যা, পরে আমি যেতেছি, না তুই নামবি। ওর পর আরো 2-3 প্লেয়ার ছিল, পরে আমাকে ওয়ান ডাউন নামাই দিচ্ছে। সে গেমের পালসটা বুঝতে পারতেছিল, এখন একটা এইটা দরকার, মারমার কাটকাট, সেই কারণে হয়তো। হ্যাঁ, ওইটাই বললো ভাই, যে আসলে তখন আসলে নিজের চিন্তা করে নাই, ও আমার দলের চিন্তা করছে এবং আমাকে বলছে। আমি বলছি আমি আসলে মেন্টর ছিলাম, কিন্তু টিমটাকে মানে সারাক্ষণ আগলে রাখার দায়িত্ব ছিল। সে আমাদের একটা গ্রুপ আছে, সে কল টাইম, মানে রিপোর্টিং টাইম, কাল কি হবে, পরশু কি হবে, কখন প্র্যাকটিস করবে, এমন ভাবে টেক্সট করতো, মানুষ বাধ্য হইতো আসতে। কিন্তু আমার একটা আফসোসের কথা আপনাদেরকে বলি, যেটা একটু আগে রাফসান সাহেবের সাথে একটু বলছিলাম, যে আফসোসটা হচ্ছে যে আপনার কি কোনো পরিকল্পনা আছে যে এই গ্রুপটাকে নিয়ে একটা সিনেমা তৈরি করার, অন্তত পক্ষে ক্রিকেটটাকে নিয়ে, ক্রিকেটটা প্রমোট করার জন্য? আমরা একটু আগে যে সিনেমাগুলোর কথা বললাম, সেই সিনেমা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অন্যান্য অনেক জায়গায় হয়, অ্যাটলিস্ট স্পোর্টস ডকুমেন্টারি হয়, আমাদের এটা নাই। আপনারা তো সেটা বানান, আপনারা তো সেটা নিয়ে কাজ করেন, একটু কি ভাববেন হয়তো এই টিমটাই এই জয়ের মোমেন্টামটা দিয়ে একটা গল্প, একটা কিছু তৈরি করা যেতে পারে কি? আপনার বলার পরে ভাবতে পারি, আজেরা শুধু বলে গেলাম আর করলাম না, এগুলো চাই না। অনেকে আসলে এই আয়শা বলে যাবে যে আমি এরকম করতেছি স্ট্যাটাস, আমি এই টাইপের কিছু বলতে চাই না। আমি বলতেছি যে আপনারা তো একটা প্রফেশনাল পরিচিতির বাইরে, যে আমি আসলে বানাবো, কিন্তু আসলে কোনোদিন বানাবো না। কিন্তু আইডিয়াটা বেটার, আপনি বলছেন না, এখন মাথায় কাজ করতে পারে, ওদের সাথে আলোচনা করি, টিম দিয়ে একটা করতেই পারি অনেক কিছু। আপনাদের ভিডিও গুলো আছে, আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন, যদি একটার মধ্যে একটা গল্প ইনপুট করা, হ্যাঁ, যে এখানে নিয়ে আসা বানানো হচ্ছে। তার আগে আরেকটা কথা বলি, আমাদের এই টুর্নামেন্টের নাম ছিল কি এবার সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। সিনেমা বানালে আমাদের টিমই লাগবে, কারণ আমাদের এখানে সবাই সেলিব্রিটি। ট্রু, এটা বানাইতে গেলে আমাদের টিমটা লাগবে, সো কেউ জানলে সমস্যা নাই। আচ্ছা।